আত্মবিশ্বাসী সাফল্যের চাবিকাঠি। স্বামীজি বলতেন, যিনি নিজেকে বিশ্বাস করেন না তিনি নাস্তিক। তার মতে জগতের ইতিহাস হলো মুষ্টিমেয় কয়েকজন আত্মবিশ্বাসী মানুষের ইতিহাস। যখনই কোনো কাজে ভয় পাবেন বা মনে হবে আপনার দ্বারা হবে না, তখন নিজের শক্তির উপর বিশ্বাস রাখাই হবে স্বামীজির প্রতি প্রকৃত শ্রদ্ধা। স্বামীজির 164তম জন্মদিবস উপলক্ষে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম পরিচালনায় এবং আসানসোল রামকৃষ্ণ মিশন বিদ্যালয় প্রাক্তনী সংসদের উদ্যোগে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রভাত ফেরি অনুষ্ঠান আয়োজিত হয়, যেখানে প্রচুর ছাত্র উপস্থিত ছিলেন। তার পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, অনিমেষ দাস সহ অনেকেই। স্বাভাবিকভাবেই আজকের এই দিনটি নিয়ে কি বললেন স্বামী সমাত্মানন্দজি মহারাজ শোনাবো, এবং পরবর্তীতে শোনাবো মন্ত্রী মলয় ঘটকের বক্তব্য ও অভিজিৎ ঘটক ও অমরনাথ চ্যাটার্জি কি বলেছেন তাদের বক্তব্য। স্বামী বিবেকানন্দের বাণী শুধু স্বামী বিবেকানন্দের জীবনের মধ্যেই সীমাবদ্ধ নয়, সেই বাণীর প্রয়োজনীয়তা অনেক দিন ধরে চলবে। স্বামী বিবেকানন্দ বলছে 1500 বছর ধরে এই বাণীর প্রয়োজনীয়তা আছে, এবং বিশেষ করে স্বামী বিবেকানন্দর জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এইটি আরও এই সেবার দিকটি সমাজে আরও বেশি করে প্রচারিত হওয়ার দরকার আছে বলে মনে হচ্ছে। ছিলেন শ্রীমতী শ্রাবণী মণ্ডল। সামনে একটু পিছনে টানো, মরবেন না, নিজের জায়গা ছেড়ে যাবেন। অপন্দা উঠাও। এবারের যে মিছিল বা এবারের যে পরিক্রমা বোধহয় একটু দেরি হয়ে গেছে, অনেক রৌদ্রতাপ বেড়ে গেছে, অনেকেই রোদে বসে থাকতে কষ্ট হচ্ছে, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। এবং স্বামীজি সম্বন্ধে যদি বলতে হয় তাহলে আমার মনে হয় পুরো একটা মাস ধরে বলতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিন বা দুদিনে শেষ করা সম্ভব না। মাত্র 39 বছর তিনি বেঁচে ছিলেন, 39 ইয়ার্স। এই 39 বছরের মধ্যে আমাদেরকে যে আদর্শ, যে দীক্ষা তিনি দিয়ে গেছেন, ভারতবর্ষে পরবর্তীকালে আর তার জায়গাটা কেউ নিতে পারে। একটু আগে বলছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির বাণী। তিনি আমেরিকার চিকাগো শহরে গেছিলেন, ধর্মসভায় বক্তৃতা দিতেন। সমস্ত বিদেশি নাগরিকের সামনে তিনি শুরু করেছিলেন কি বলে, মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। সবাই কিন্তু অভিভূত হয়ে গেছে। তারই মধ্যে তাকে একজন প্রশ্ন করেছিল যে তুমি কোন ধর্মের? তিনি বলেছিলেন আমি হিন্দু ধর্ম। তোমাদের ধর্মগ্রন্থের নাম কি? বলেছিলেন ভগবত গীতা। ওই তো সমস্ত ধর্মগ্রন্থ রয়েছে, দেখো সব থেকে নিচে রয়েছে ভগবত গীতা। বলে এটাই তো আমাদের ধর্ম। ভগবত গীতাই একমাত্র ধর্ম যে সমস্ত ধর্মের ভার নিতে পারে, সমস্ত ধর্মের ওজন নিতে পারে। এটাই হচ্ছে ভগবত গীতার আদর্শ। এই স্বামীজির যে বাণী, স্বামীজি যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমি নিজে সত্যি গর্বিত অনুভব করি যে আমি রামকৃষ্ণ মিশনের একজন ছাত্র ছিলাম, এবং আমার স্কুল জীবনটা অনেক ভালো ছিল। কি সুন্দর স্কুলে যেতাম। আমাদের তখন অশ্বিনী বাবু ছিলেন হেডমাস্টার মশাই, অশ্বিনী বন্দ্যোপাধ্যায়। তখনও মহারাজরা হেডমাস্টার মশাই হয়নি, কিন্তু এখন স্কুলের
খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আসানসোলে, খুব সুন্দর মন্দির হয়েছে। মাঝে মাঝে আমি যাই, স্বামীজি সবাইকে নিয়ে আমরা বসি, ওনাদের আদর্শের কথা শুনি। আজকেও স্বামীজির জন্মদিনে সকলকে আপনাদের শুভেচ্ছা জানাই। জন্মবার্ষিকী উপলক্ষে আমরা সবাই রাস্তায় নেমেছি। আসানসোল সম্পাদক মহাশয়ের অনুরোধে এবং আদেশে আমরা পালন করার জন্য আজকে রাস্তায় বিবেকানন্দর আদর্শকে মানুষকে দিতে হবে। বিবেকানন্দের অনুপ্রেরণায় মানুষের জীবনকে অতিবাহিত করতে হবে, তাহলে কিন্তু সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলবে এবং একটা শক্তিশালী আসানসোল তৈরি হবে। এই ভাবনা যদি সকলের মনে জাগ্রত হয়ে যায়, তাহলে আমাদের রামকৃষ্ণ মিশনের যিনি মহারাজ আছেন, সমাত্মানন্দজি মহারাজ, ওনার প্রচেষ্টাও সফল হবে। মানুষও আগামী দিনে সুন্দরভাবে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারবে। জন্মতিথি আমরা পালন করছি। আসানসোল রামকৃষ্ণ মিশনের উদ্যোগে প্রত্যেক বছর এখানে প্রভাত ফেরি হয়। সেই প্রভাত ফেরিতে আমরা সমাগমে অংশগ্রহণ করেছি। আমরা সকলেই জানি যুব সমাজের পথ প্রদর্শক স্বামীজি, এবং তিনি এই মুহূর্তে ততটাই প্রাসঙ্গিক যতটা প্রাসঙ্গিক তিনি তার জীবনকালে ছিলেন। আজকে তিনি হিন্দু ধর্মের প্রচারক হলেও তিনি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করতেন। তাই আজকে তার যে প্রচার, সেই প্রচারকে সামনে রেখে আমরা সকলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা, সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, 2 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। फर्नीचर वर्ल्ड, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल।